Namaskar. Welcome to my channel Pratik E-Learning School where learning is a beautiful journey. আজকে আমরা শিখতে চলেছি একটি নতুন বিষয় সম্পর্কে। আজকের ক্লাসটা হতে চলেছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকে যে বিষয়টি নিয়ে আমরা ক্লাস করব সেই বিষয়টি সম্পর্কে বহু স্টুডেন্টসের ডাউট থাকে, আর সেটা হচ্ছে টেন্স। তাহলে আজকের ভিডিওটি আর বেশি লম্বা না করে চলো ক্লাসটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা ঠিক কি কি শিখতে চলেছি চলো সেইটা একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। এবার চলো আমরা দেখে নিই টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার ও কি কি, তার সাথে দেখে নিই আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তার আগে বুঝে নাও টেন্স কাকে বলে। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। কোনো একটা কাজ যে সময় সম্পাদন করা হচ্ছে সেই সময়টাকেই বলা হচ্ছে কাল। অর্থাৎ কোনো একটা কাজ যে সময় ধরে হচ্ছে বা করা হয় বা করা হবে, সেই অনুযায়ী সেই কাজটার সম্পাদনের সময় অনুযায়ী কি হয় না, তার কাল বা টেন্সটা নির্ধারণ করা হয়। এই হচ্ছে টেন্স। A tense express time or the time of an action. বোঝা গেল? এইবার টেন্স কয় প্রকার ও কি কি। টেন্স হচ্ছে 3 প্রকার। প্রথমটা কি আমি বাংলায় আগে বলি, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বোঝা গেল? এইবার আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বর্তমান কাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্স কোনটা না, যে কাজটা বর্তমানে হয়, এমন একটা কাজ যেটা বর্তমানে হয় সেইটাকে ইন্ডিকেট করে কি না, প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এখানে দেখো আমি দুটো পয়েন্ট লিখে রেখেছি। এই দুটো পয়েন্টের আগে মানেটা বুঝে না। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে কাকে রিপ্রেজেন্ট করে দেখো। হ্যাবিট বা হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিট বা হ্যাবিচুয়াল অ্যাকশন কোনটা না, আমরা একটা কাজকে যদি রোজ রোজ করি সেটা কি, সেটা আমাদের হ্যাবিট। সেই হ্যাবিট বা হ্যাবিচুয়াল অ্যাকশনটাকেই সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে। যেমন আমি যদি বলি আমি রোজ সকালে উঠে যোগা করি, তাহলে কিন্তু এটা রোজ রোজ করি, ইটস এ রিপিটেড অ্যাকশন, তাই তো? ইটস এ রিপিটেড অ্যাকশন। এই অ্যাকশনটাকেই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে। অর্থাৎ যেখানে একটা হ্যাবিট বা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝাচ্ছে সেইটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স কি করে না, ইন্ডিকেট করে। এরপরে দেখো লেখা রয়েছে জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, এই যে বিষয়টা আমি একটু বলে দিই, এটা হয়তো অনেকেই জানে না। সেটা হচ্ছে এমন একটা বিষয় যেটাকে কখনোই চেঞ্জ করা যাবে না, এমন একটা কাজ যেটাকে কোনোদিন পাল্টানো সম্ভব নয়। বোঝা গেল? সেইটাই হচ্ছে জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। যেমন হানি ইজ সুইট, আমরা কিন্তু মধুর যে স্বাদটা সেটাকে আমরা কখনোই পাল্টাতে পারবো কি, পারবো না। এটা কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ, যেটাই তোমরা বলো। বোঝা গেল? তাহলে কি হলো, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, এটা যে কোনো হ্যাবিট বা হ্যাবিচুয়াল অ্যাকশনকে ইন্ডিকেট করছে। সেকেন্ডলি কি না, জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ যে কাজটাকে আমরা কখনোই বদলাতে পারবো না সেই ক্ষেত্রেও সিম্পল প্রেজেন্ট টেন্সেরই ব্যবহার হয়। এইবার চলো আমরা দেখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্সে কোন কোন স্ট্রাকচারগুলো ব্যবহৃত হয়। আচ্ছা,
দেখো এবার এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব তার জন্য আমি দুটো ফর্মুলা এখানে লিখে রেখেছি। একটা দেখো লেখা রয়েছে ফর্মুলা নাম্বার 1-এ, সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম যে ফর্মুলাটা অর্থাৎ V1 অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব, বোঝা গেল, প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, এই একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস V5 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে V5 এর কোন ফর্মুলাটা ছিল বলো তো? ভার্বের সাথে যখন s বা es অ্যাড হচ্ছে, সেটাই এই দুটো ফর্মুলাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। আমি কিন্তু ভার্বের এর আগেও যে V1, V2, V3, V4, V5 এই ভার্বের যে প্রত্যেকটা ফর্ম সম্পর্কে বুঝিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম যে এই দুটো পার্টিকুলার ফর্মুলাই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়। তাহলে চলো এই দুটো ফর্মুলাকে এবার কাজে লাগিয়ে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কিছু এক্সাম্পলস দেখে নিই। তাহলে চলো এইবার আমরা দেখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে দুটো ফর্মুলা আমরা এক্ষুনি শিখলাম সেগুলো দিয়ে কিভাবে এক্সাম্পল তৈরি করা যায়। যেমন দেখো প্রথমটা রয়েছে আই অ্যাম আ স্টুডেন্ট। লক্ষ্য করে দেখো আমি এখানে অ্যামটাকে গোল করে রেখেছি, কেন বলো তো? অ্যাম হচ্ছে এই পার্টিকুলার সেন্টেন্সটার মেন ভার্ব, যেটা লিঙ্কিং ভার্ব অবশ্যই, তার কারণ আই এর সাথে স্টুডেন্টকে এই ভার্বটাই কিন্তু যুক্ত করছে, লিঙ্ক করছে, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে রেস্ট অফ দ্য সেন্টেন্সকে কিন্তু এই ভার্বটা, এই লিঙ্কিং ভার্বটাই কিন্তু কি করছে না পুরো যুক্ত করছে। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্রী বা ছাত্র। এখানে আমি হলাম একজন ছাত্রী বা ছাত্র, আমি হলাম হওয়া অর্থে এখানে অ্যাম ব্যবহৃত হয়েছে, বোঝা গেল? আমি হলাম একজন স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী। আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে অ্যাম হচ্ছে মেইন ভার্ব, বোঝা গেল? এরপরে হচ্ছে দেখো দে আর গুড স্টুডেন্টস, তারা হলো খুব ভালো স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী। দে আর গুড স্টুডেন্টস, এইখানে বলো তো কোনটা হচ্ছে ভার্ব? হ্যাঁ, এইখানে হচ্ছে আর হচ্ছে এখানে ভার্ব, এখানে আর হচ্ছে ভার্ব, যেটা এই সেন্টেন্সের মেন ভার্ব, প্লাস এটা লিংক করছে কার সাথে না সাবজেক্টের সাথে, বাকি রেস্ট অফ দ্য সেন্টেন্সকে কিন্তু লিংক করছে। বোঝার চেষ্টা করো ভালো করে। এইবারে থার্ডটা দেখো লেখা রয়েছে শি ইজ মাই সিস্টার, সে হলো আমার বোন। এইখানেও এই ইজটা হচ্ছে মেন ভার্ব এই সেন্টেন্সটা, এই ইজটা লিঙ্কিং ভার্বের কাজ করছে, তার কারণ এই সাবজেক্টের সঙ্গে রেস্ট অফ দ্য সেন্টেন্সকে এই মেন ভার্বই কিন্তু যুক্ত করছে। দেখো লক্ষ্য করে এই তিনটে সেন্টেন্সে কিন্তু কোনো আলাদা করে অ্যাকশন নেই। এখানে কি না হওয়া অর্থে সে হলো আমার বোন, আমি হলাম একজন স্টুডেন্ট, তারা হলো ভালো স্টুডেন্ট, এই হওয়া অর্থে এম ইজ আর ব্যবহৃত হয়েছে, বোঝা গেল? এছাড়াও এরা লিঙ্কিং ভার্ব হিসাবে এবং মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে সেন্টেন্সে, বোঝা গেল? এরপরে দেখো রয়েছে আই টিচ মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই। এইখানে লক্ষ্য করে দেখো আই টিচ মাই স্টুডেন্টস, এখানে কি করছে? আমি আমার স্টুডেন্টসদের পড়াই। এটা একটা কি, এটা কিসের ইন্ডিকেট করছে? এটা একটা হ্যাবিটকে ইন্ডিকেট করছে। আমি আমার স্টুডেন্টদের পড়াই, অর্থাৎ আমি রোজ রোজ পড়াই, সেইটাকে ইন্ডিকেট করছে। এটা একটা কি হ্যাবিচুয়াল অ্যাকশন। এই পুরো সেন্টেন্সটাকে ভালো করে পড়ো, বুঝতে পারবে এখানে হ্যাবিচুয়াল অ্যাকশনকে ইন্ডিকেট করছে। আমি প্রতিদিন আমার স্টুডেন্টদের পড়াই, আই টিচ মাই স্টুডেন্টস। তাহলে এটা কিসে যাবে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। কেন? আমি আমার স্টুডেন্টসদের পড়াই, বর্তমানে পড়াই,
সেইটা বোঝাতে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। আই টিচ মাই স্টুডেন্টস। যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু টিচের সঙ্গে এস বা ইএস ব্যবহৃত হয়নি। এখানে যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো, যেমন ধরো হি, শি, এইরকম থাকতো, তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হতো। পরের এক্সাম্পলটা দেখো, বলতে বলতেই পরের এক্সাম্পলটাতে লেখা রয়েছে কাউ গিভস আস মিল্ক। এখানে লক্ষ্য করে দেখো, কাউ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এইখানে কিন্তু মেইন ভার্বের সঙ্গে এস ব্যবহৃত হয়েছে। গিভটা হচ্ছে এখানে ভার্ব, এই মেইন ভার্বের সঙ্গে এস ব্যবহৃত হয়েছে। এইখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু একটা অ্যাকশন রয়েছে। গরু আমাদের দুধ প্রদান করে বা গরু আমাদের দুধ দেয়। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে অ্যাকশনকে ইন্ডিকেট করছে, প্লাস এই অ্যাকশনটা কি, এটা একটা নর্মাল অ্যাকশন। অর্থাৎ এইটা এবার লক্ষ্য করে দেখো, কাউ গিভস আস মিল্ক, এইটা কিন্তু কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন নয়, এইটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ। কেন বলো তো? কারণ এই ঘটনাটাকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না, এই কাজটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। গরু আমাদের সবসময় দুধ দেয়, গরু দুধ দেয়, এটা কোনো হ্যাবিট নয় তার, যে হ্যাঁ আজকে এই হ্যাবিটটা রয়েছে কালকে আর থাকবে না, না, এইটা হচ্ছে একদম, এইটাকে কোনো রকম ভাবেই পরিবর্তন করা যাবে না। আর যে কাজটাকে পরিবর্তন করা যায় না সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সেইটা কি না হ্যাবিচুয়াল অ্যাকশন। আর আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু হ্যাবিচুয়াল অ্যাকশনকে ইন্ডিকেট করে, সরি ইউনিভার্সাল ট্রুথকে ইন্ডিকেট করে। তাহলে এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ। বোঝা গেল? এরপরে দেখো লেখা রয়েছে হি ওয়ার্কস অ্যাট এবিসি কোম্পানি। এইটা কি না, এইটা হচ্ছে সে কোনো একটা কোম্পানিতে কাজ করে, এবিসি নামক একটি কোম্পানিতে কাজ করে। এইটা কি, এইটাকে তুমি চেঞ্জ করতে পারবে, কারণ সে আজকে একটা কোম্পানিতে আছে, কালকে হয়তো কোনো আরেকটা কোম্পানিতে করতে পারে। তাহলে এইটা কিন্তু চেঞ্জেবল, অর্থাৎ এইটা চেঞ্জ হতে পারে। সেই ক্ষেত্রে এইটা কিন্তু কোনো ইউনিভার্সাল ট্রুথ নয় যে হ্যাঁ সে ওইখানেই করছে, সারা জীবন ওখানেই করবে, মানে এমন নয় যেটা প্রথম থেকেই হয়ে আসছে। বোঝা গেল? এটা কিন্তু চেঞ্জেবল, এটা কিন্তু চেঞ্জ হবে। তাই জন্য এটা কি, এটা কোন এক্সাম্পলের আন্ডারে পড়ছে বলো তো? এইটা পড়ছে হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশনের আন্ডারে। অর্থাৎ এটা তার হ্যাবিট, এটা সে রোজ রোজ করে, সে ওই কোম্পানিতে রোজ কাজ করতে যাচ্ছে, তাহলে এটা কিসে পড়ছে? এটা হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে পড়ছে। আর হ্যাবিচুয়াল অ্যাকশন হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ে। সিম্পল প্রেজেন্ট টেন্স সবসময় হ্যাবিচুয়াল অ্যাকশনকে ইন্ডিকেট করে। কিন্তু লক্ষ্য করে দেখো, এরপর রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এইবার এই এক্সাম্পলটা লক্ষ্য করো, আমরা কি আজকে সূর্য পূর্ব দিকে ওঠে, কালকে পশ্চিম দিকে ওঠে, পরের দিন উত্তর দিকে, দক্ষিণ দিকে, এরকম হয় না তো। সূর্য প্রথম থেকেই পূর্ব দিকেই উঠছে সৃষ্টির সময় থেকে, এবং আজও তাই হচ্ছে, সেইটাই বাধা রয়েছে। অর্থাৎ এই কাজটাকে, সূর্যের পূর্ব দিকে ওঠা, এই কাজটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা কোনোদিন পাল্টানো সম্ভব নয়। অর্থাৎ যে জিনিসটাকে কিন্তু পাল্টানো সম্ভব নয়, সেটা কিসের মধ্যে পড়ে? সেটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই কাজটা, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, এই কাজটাকে কিন্তু আমরা কখনো পাল্টাতে পারবো না। সুতরাং এইটাও কিন্তু হয়ে যাবে একটা ইউনিভার্সাল ট্রুথ। আর ইউনিভার্সাল ট্রুথ কার আন্ডারে পড়ে? সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ে। হানি ইজ সুইট। লক্ষ্য করে দেখো, এই লাস্ট যে আমি এক্সাম্পলটা সেট করেছি, এইটাও কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ। এমন নয় যে মধু আজকে মিষ্টি, কালকে তেতো হয়ে যাবে, পরশুদিন ঝাল হয়ে যাবে, সম্ভব নয় তো। মধু সৃষ্টির প্রথম থেকেই মধু হচ্ছে মিষ্টি, এবং সেটা সারা জীবন মিষ্টিই থাকবে। এই স্বাদটাকে, মধুর স্বাদটাকে কিন্তু আমরা কখনো পাল্টাতে পারবো না। আর যে কাজটা আমরা পাল্টাতে পারি না, বা যেটা আমাদের পক্ষে পাল্টানো সম্ভব নয়, সেইটা কিন্তু হয়ে যায় ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ। সুতরাং এই হানি ইজ সুইট, এইটা কিন্তু একটা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথের আন্ডারে পড়ছে।
এবং এক্ষেত্রে এটাও কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। আজকে আমি তোমাদেরকে দুটো স্ট্রাকচার দিয়ে কিছু এক্সাম্পল সেট করে সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে বোঝালাম। এর পরের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন করতে পারি। সেন্টেন্স স্ট্রাকচার তো আমরা শিখে গেলাম, কিন্তু কোয়েশ্চেন স্ট্রাকচারটাও কিন্তু শিখতে হবে। আর তার জন্য চোখ রাখতে হবে কিন্তু তোমাদের প্রতীক ই-লার্নিং স্কুলে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।